পানিগুলো কাজে করে রাখছেন। এখানে গোডাউনে লাগছে, গোডাউনে বা কেমনে কারেন্টের শর্টের দিকে না কিভাবে লাগছে এটা কেবল সঠিক ভাবে বলতে পারতেছে না। আমিও তার স্থানিক এখানে আসছি, আইসা দেখছি অল্প কিছুর মধ্যে আগুন ছিল, এখন এই আগুন পুরা মহল্লা ছড়িয়ে গেছে গা। মহল্লা শুধু খালি পাবলিকের বাড়িতেও গেছে, গোডাউনও পড়ছে, এখানে শত শত কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে। তার কারণ অনেক বাড়িঘর, অনেক পাবলিকের বাড়িঘর, অনেক গোডাউন, অনেক কিছু এনে পড়ে হয়েছে। ফায়ার সার্ভিসের 4-5টা ইউনিট আসছে, তারাও কাজ করতেছে, এখন তারাও কাজ করেও করা পারতেছে না। জানেন বাতাসের উর্ধ্বতা বেশি, বাতাসের কারণে মানে আগুনগুলো ছড়াইতেছে বেশি। যতদূর সম্ভব চেষ্টা করতেছে এই এলাকার পাবলিক, এলাকার জনগণে এবং ফায়ার সার্ভিসের যে যেমনি পারছে এমনি আগুন দেওয়া চমিক রাখছে, যে যেমনি পারছে এমনি আগুন দিবানোর জন্য আরো চিন্তা ভাবনা করতেছে, চেষ্টা করতেছে। এখন উপরে সবকিছুর মালিক হল আল্লাহ, এটা আল্লাহ সবকিছু করতে পারবো। এবং আল্লাহ যদি দ্রুত একটা বৃষ্টি দেয়, বৃষ্টি দিলে এই এলাকার লোকজন মানে বাড়িঘর জানমালের রক্ষা হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের এই এলাকার নিকটবর্তী ফায়ার স্টেশন কোনাবাড়ি ফায়ার স্টেশন 11টা 50-এ মেসেজটা পেয়ে তারা তাৎক্ষণিক 2টা ইউনিট নিয়ে এখানে আসে। তারা মাত্র 15 মিনিটের মধ্যে এখানে চলে আসে। দ্যাট মিনস 12টা 5-এ প্রথম 2টা ইউনিট পৌঁছায়। তার আগেই এই আগুনটা অনেক বড় আকার ধারণ করে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 20টার মতো জুট গোডাউন আছে, বিভিন্ন সাইজের হতে পারে, মানে বিভিন্ন সাইজের। এবং ঠিক বামে দেখতে পাচ্ছেন এখানে সুতার গোডাউন আছে, সুতার ফ্যাক্টরি আছে, এখানে সুতা তৈরি হয়। এবং পাশে সুতার বিশাল বড় একটা গোডাউন আছে। তো আগুন এখানে 15 মিনিটের মধ্যে আসছে 12টা 5-এ কোনাবাড়ি এসে দেখে আগুনটা অনেক বড়। তাৎক্ষণিক আমাকে ইনফর্ম করে, আমিও রওনা দেই এবং আমরা আরো 4টি ইউনিট, দ্যাট মিনস সারাবো থেকে 2টি এবং বগুড়া থেকে 2টি, টোটাল 6টি ইউনিট এখানে পাঠাই। এই সবগুলো ইউনিট প্রায় প্রথম ইউনিট 12টা 5-এ আসে, তারপর পর্যায়ক্রমে ইউনিটগুলো আসে। আমি এখানে চলে আসি 12টা 10-এর মধ্যে, কারণ আমি সারাবো স্টেশনে ছিলাম পরিদর্শন কাজে। এসে যেটা বড় চ্যালেঞ্জ দেখলাম এবং ঝুঁকি ছিল সেটা হলো, আপনারা জানেন যে জুট গোডাউনের আগুন অনেক বড় হয়ে গেছে। পাশে হলো প্রায় 400-500 বাসা বাড়ি, অত্যন্ত ঘনবসতিপূর্ণ। এখানে বাসা বাড়িতে আগুন ছড়ানো একটা বড় ঝুঁকি। আবার আকাশ তো আপনি দেখতে পাচ্ছেন যে অনেক অনেক হাওয়া ছিল, বাতাস ছিল, ঝড় ছিল। পাশে মসজিদ, এটা হলো উত্তর সাইডে। দক্ষিণ সাইডে আপনি দেখেন প্রায় 100টার কাছাকাছি বড় বড় গোডাউন আছে, জুট গোডাউন দক্ষিণ পাশে। এখানে ধরলে আবার এলাকা পুরে ছাড়া যাবে। তবে আলহামদুলিল্লাহ লাকিলি আমরা পশ্চিম পাশে পানির অনেক বড় সোর্স পেয়েছি, এটা অনেক বড় নিয়ামক আমাদের জন্য। তো আমরা আগুনটাকে যে স্ট্র্যাটেজিতে, যে কৌশলে আমরা আগুনটা নিভিয়ে চেষ্টা করছি, আমরা চারদিক থেকে আগুনটাকে ঘিরে ফেলেছি। আমি স্পষ্ট বলেই দেই, আমাদের উত্তর দিকে 4টা ব্রাঞ্চ পাইপ, যেখান থেকে পানি বের হয়, 4টা ব্রাঞ্চ পাইপ। আমাদের এই পশ্চিম দিকে এখানে 4টা ব্রাঞ্চ পাইপ, পূর্ব দিকে 4-4-8, দক্ষিণ দিকে 2টা ব্রাঞ্চ পাইপ, যেন ওখানে গোডাউন না ছড়ায়, 10টা, এবং পশ্চিম দিকে 5টা ব্রাঞ্চ পাইপ, টোটাল 15টা ব্রাঞ্চ পাইপ আমরা পানি দিচ্ছি, ব্যাপক পানি দিচ্ছি। এবং এখানে পাম্প আছে, 5টা পাম্প আমরা লাগিয়েছি। বাট আগুনের ব্যাপকতা অনেক ভয়াবহ। এখন আগুন কি নিয়ন্ত্রণে? আমরা এতটুকু বলতে পারি, একটা টাইম লাগবে, বাট আমরা আগুনটাকে ঘিরে ফেলেছি। ইনশাল্লাহ আগুনটা এখান থেকে আর অন্যদিকে যাবে না। আসলে আমরা এই বাসাবাড়ি মসজিদ এই উত্তর দিকে আগুন ছড়াতে দেই নাই, যেখানে 500টার মতো ঘর আছে। এখানে প্রায় 20টার মতো হবে, একদিন বলছেন 12-13টা গোডাউন। আর এই বাম দিকে আছে সুতার ফ্যাক্টরি এবং তার পাশে সুতার গোডাউন। এইগুলোই মোটামুটি পড়েছে। এখন কি আগুন নিয়ন্ত্রণে আছে কিনা? ইনশাআল্লাহ আগুন আর ছড়াবে না, আশা করি আমরা এটাকে কন্ট্রোল করব। নিয়ন্ত্রণ করতে পারবেন। আমরা তো আগুন লাগার পরে এসেছি, আমরা জানি না এক্স্যাক্টলি। নিয়ন্ত্রণে বলা যাবে? জি, বলা যাবে। তাহলে আপনি প্রায় ধরেন 2 ঘন্টার মতো। আমরা পৌঁছেছি 12টা 5-এ, 2টা 5-এর মধ্যে আগুনটা নিয়ন্ত্রণ।